লোডশেডিং থেকে মুক্তির জন্য গড়ে তোলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন এখন মরার ওপর খাড়ার ঘা। দফায় দফায় সময় বাড়িয়েও উৎপাদনে যেতে না পারা প্রকল্পটিতে নতুন করে খরচ বাড়ছে আরও 26,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটির দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ব্যয় বাড়ানোটা হবে অপরাধকে বৈধতা দেয়া। এছাড়াও প্রকল্পের ধীরগতিতে ঋণের চাপ বাড়ছে বলেও মনে করেন তারা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প। দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে 2017 সালে পাবনায় শুরু হয় এর নির্মাণ কাজ। কিন্তু 2400 মেগাওয়াট ক্ষমতার 2 ইউনিটের এই কেন্দ্রের উৎপাদন 2023 সালের মধ্যে শুরু হওয়ার কথা থাকলেও এখনও উৎপাদনে যায়নি একটিও। এছাড়াও ব্যয়বহুলে প্রকল্পের নির্মাণ কাজের চূড়ান্ত সময়সীমা এখনও অনিশ্চিত। এদিকে দফায় দফায় সময় বাড়ানো রূপপুর প্রকল্পের প্রকল্পিত ব্যয় বাড়ছে আরও অন্তত 26,000 কোটি টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে প্রকল্পের নির্মাণ ব্যয় বেড়েছে জানিয়ে সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়কে অবগত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ক্যামেরার সামনে কথা না বললেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, ডলার বিনিময়ের মূল্য বৃদ্ধির কারণেই বেড়েছে খরচ। 2016 সালে ডলার বিনিময় হার ছিল 80 টাকা, কিন্তু বর্তমানে ডলারের বিনিময় হার 122 টাকা। ডলারের দাম বৃদ্ধির কারণে প্রকল্পের খরচ বৃদ্ধি পেয়েছে। তবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে রূপপুর প্রকল্পে শুরুতেই বাড়তি ব্যয় যুক্ত করা হয়েছে বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়ে গেছে, সেসব অভিযোগ নিষ্পত্তি করা সরকারের জন্য ফরজ ছিল এবং এখনও ফরজ আছে। সেগুলো না করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের এই মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় নেওয়া, আমি মনে করি ওই সমস্ত অভিযোগকে সুরক্ষা দেওয়ার শামিল। সময় মতো নির্মাণ কাজ শেষ না হয় প্রকল্প খরচ বাড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদ। প্রকল্প যখন প্রথমভাবে প্রাক্কলিত হয়, তারপরে দেখা যায় যে যেহেতু কালক্ষেপণ হয়, এটার ফলে যেটা হয় যে প্রাথমিকভাবে প্রাক্কলিত যে মূল্যটা ধরা হয়, যে ব্যয়টা ধরা হয়, সেটার থেকে কিন্তু পরবর্তীতে এটা আরও বেড়ে যায়। তো এটা একটা তো আমাদের বাজেটের উপরে একটা চাপ পড়ে। অন্যদিকে আর্থিক ঝুঁকি কমাতে মেগা প্রকল্পগুলোতে হেজিং পদ্ধতি ব্যবহারের পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা যদি হেজিং করতাম, যখন 86 টাকা ছিল, যে আগামী 5 বছরে আমি $5 বিলিয়ন খুব বেশি হলে 88 টাকায় নিব, তাহলে আজকে কিন্তু আমাকে 120 টাকা করে চিন্তা করতে হইতো না। 40% ডেপ্রিসিয়েশন টাকার, সেটার যে ইম্প্যাক্ট অন ডেট রিপেমেন্ট, সেই ইম্প্যাক্টটা নিতে হতো না। 1,13,092 কোটি টাকা ব্যয়ে 2016 সালে রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে পতিত আওয়ামী লীগ সরকার। তবে আলোচিত বালিশ কেলেঙ্কারি সহ নানা অনিয়মের অভিযোগে শুরু থেকেই আলোচনায় ছিল পারমাণবিক প্রকল্পটি। সর্দার রাজীব, RTV, ঢাকা।